নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে সুধা তো তেজকে বলছে যে তুমি আমার তেজ, তুমি আজ থেকে আমাকে সুধা বলেই ডাকবে। আমাদের 7 জন্মের বন্ধন মনে নেই? আমরা 7 পাক ঘোরার সময় একে অপরকে কি কথা দিয়েছি? তোমার কিচ্ছু মনে পড়ছে না তেজ? তেজের তখন আবছা আবছা বিয়ের ছবি মনে পড়ছে, মানে 7 পাক ঘুরছে, সিঁদুরদান, এসব আবছা আবছা মনে পড়ছে। সুধা বলছে তুমি আমার তেজ, তুমি তরির বাবা, তুমি তেজ বেকারির মালিক তেজ বসু মল্লিক। তখন তেজ বলছে না না, এসব আপনি কি বলছেন? এটা হতে পারে না, এসব আপনি কি বলছেন? তখন সুধা বলছে তুমি বন্যার জলে ভেসে গিয়েছিলে, তুমি আর তরি। আমি তো ভগবানের উপর থেকে সমস্ত বিশ্বাসই হারিয়ে ফেলেছিলাম, ভগবানের পুজোও করিনি এই কয়েক মাস, শুধু ভগবানকে বলে গেছি তোমাদেরকে ফিরিয়ে দিতে। আর দেখো, ভগবানও বুঝিয়ে দিলেন যে সত্যি তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। প্রথমে তরিকে ফিরিয়ে দিলেন, তারপরে তোমাকে ফিরিয়ে দিলেন। তখন তেজ বলছে কিন্তু এসব কি করে সম্ভব? তার মানে আমি তেজ বসু মল্লিক আর তরি আমার মেয়ে? তখন বলছে, চুমকি বলছে হ্যাঁ, তুই তেজ বসু মল্লিক বীরজু। তখন বলছে কি বলছিস? বলে হ্যাঁ। বলে তার মানে তুই তুই জানতিস? তার মানে তার মানে তুই সেদিন ছবিটা দেখেছিলি আর সেদিন ওইটা আমারই ছবি ছিল? তুই জানিস ভালো করে যে আমি কতদিন ধরে নিজের পরিবারকে খোঁজার জন্য মরিয়া হয়ে গেছি, আমি ওই পরিবারের প্রতি টান অনুভব করেছি, কেন এই প্রশ্নগুলো বারবার নিজেকে করে গেছি, ভগবানকে করে গেছি, তোকে বলেছি, তুই তা সত্ত্বেও এই জিনিসগুলো আমার কাছে লুকিয়ে রাখলি কেন? বল কেন? চিৎকার করছে তেজ। তো চুমকি ক্ষমা চাইলে বলছে আবার তুই ক্ষমা চাইছিস? চুমকি বলছে আমি তোকে ভালোবেসে মরিয়া হয়ে গিয়েছিলাম রে। বলে কিসের ভালোবাসা রে, কিসের ভালোবাসা? তখন সুধা গিয়ে বলছে তেজ তেজ, আসলে তোমাকে যা করেছে ও ভালোবেসেই করেছে, আর তোমাকে ওই কিংসুকের হাত থেকে বাঁচানোর জন্যই করেছে। আসলে এই কয়দিন তোমার সাথে থাকতে থাকতে ও তোমাকে ভালোবেসে ফেলেছে। তখন বলছে, চুমকি বলছে যে ওই কিংসুক লাহিড়ী তোকে ছেড়ে কথা বলতো না, শুধুমাত্র তার হাত থেকে বাঁচাতেই আমি তোকে সত্যিটা বলিনি। কিন্তু এখন আমি জানি যে ম্যাডাম তোর পাশে থাকলে তোর গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না, এই ম্যাডাম তোকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। চুমকি বলছে এখন এই চুমকিরও আর কোনো দরকার নেই, কারণ এই ম্যাডাম ঠিক তোকে রক্ষা করবে। সুধা বলছে চলো তেজ, বসু মল্লিক বাড়িতে ফিরতে হবে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর আমিও দেখি এবার কে তেজ বসু মল্লিকের ক্ষতি করছে। এই বলে তেজকে জড়িয়ে ধরে। তো চুমকির একটু খারাপ লাগে। তখন চুমকি বলছে যে ঠিক আছে নে, তাহলে তোদের দুজনের হ্যাপি এন্ডিং আমি করিয়ে দিলাম, এবার আমার কাজ শেষ। তখন কিন্তু মানে এক বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায়। দেখছে যে কিংসুক চলে এসছে তার দলবলকে নিয়ে। তো কিংসুক বলছে কিংসুক থাকতে এই হ্যাপি এন্ডিংটা কি করে হতে পারে? তেজ বলছে তুই এখনো বেঁচে আছিস? তখন কিংসুক বলছে অফকোর্স, তুই কি ভেবেছিস তোর মতো একজন লুজারের গুলিতে আমি মরে যাব? ওদিকে দেখা যাচ্ছে বসু মল্লিক বাড়িতে গজাননের সামনের ঘন্টা অটোমেটিক বাজছে, আর প্রদীপটা নিভো নিভো করছে। ঠাম্মি দৌড়ে আসে, বলছে গজানন, এই কোন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছ তুমি? প্রদীপটা আড়াল করছে যাতে নিভে না যায়। আর তখনই ওদিকে সমুদ্র বাড়ির সবাইকে ডাকছে বাইরে থেকে এসে, জ্যোৎস্না মানে ঝিনুক, কোথায় তোমরা? বাইরে এসো। ঝিনুক দৌড়ে আসে, বলে কি হয়েছে? বলছে দেখো না, তুমি কিংসুলারি খোঁজ নিতে বলেছিলে না? আমি খোঁজ নিতে গিয়ে হসপিটালে যাই, আর গিয়ে শুনি যে উনি বন্ডে সাইন করে বেরিয়ে পড়েছেন। বলে কি কি বলছো তুমি? উনি এই অবস্থায় কোথায় যেতে পারে? জ্যোৎস্নাও বলছে হ্যাঁ, উনি তো যাওয়ার সিচুয়েশানে নেই, ওনার তো গুলি লেগেছে। বলে সেটাই তো বুঝতে পারছি না, উনি কোথায় গেলেন এই সিচুয়েশানে? তখন ঝিনুক বলছে তুমি একটা ফোন করো তো। তখন সমুদ্র ফোন করছে। ঝিনুক মনে মনে বলছে এই অবস্থায় উনি বেরিয়ে গেলেন, বিয়েটা করতে পারেননি, ওনার মনে কোনো রাগ নেই তো, উনি দিদির কোনো ক্ষতি করতে বেরিয়ে যাননি তো, এমনটা ভাবছে ঝিনুক মনে মনে। এদিকে ঠাম্মিও গজাননের কাছে সবার মানে মঙ্গল প্রার্থনা করছে। ওদিকে কিংসুক বলছে বিচ্ছুকে তুই কি ভেবেছিস আমাকে মারবি, আমাকে শেষ করবি, তাই তো? সরি টু ডিসঅ্যাপয়েন্ট বিচ্ছু, আমাকে মারাটা অতটা সহজ নয়, আমার কই মাছের প্রাণ। কিংসুক বলছে সুধাময়ীর সাথে আমার বিয়েটা যতক্ষণ না হচ্ছে কেউ আমাকে মারতে পারবে না। তেজ বলছে একবারে পারিনি, এবার ঠিক মেরে দেবো। এই বলে এগোতে যাচ্ছে, তখন তেজের বুকে বন্দুক ধরে কিংসুক। তো এবার সুধা তো তেজকে বাঁচানোর জন্য সামনে চলে আসে। তখন কিংসুক বলছে কি? তখন থেকে তেজ তেজ করে যাচ্ছেন। কিংসুক তো বলছে তেজ মারা গেছে, এটা তেজ নয়, দেখবেন আমি প্রমাণ করে দিচ্ছি যে এটা তেজ নয়। তখন তেজকে প্রশ্ন করছে যে বলো তো তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, যদি সেটা মনে না থাকে তোমার বাবার নাম কি? তো বাবার নাম বলতে পারছে না, তেজ চুপ করে আছে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, ডেট অফ বার্থ, আর না হলে এক কাজ করুন, আপনার জীবনে সব থেকে কাছের মানুষ তো সুধাময়ী বসু মল্লিক, তো তার সাথে আপনার কখন কিভাবে দেখা হয়েছিল সেই প্রথম দিনটা বলুন। তো তেজ বলছে আমার কিছু মনে নেই, আমার কিছু মনে নেই। তখন বলছে দেখলেন তো, বলছি তো ইনি আপনার তেজ নয়, আরে এটা চোর, আপনি এদের চোরের কথায় আসছেন কেন? তখন বলছে চুমকি বলছে যে এই লাহিড়ী, কি বলে যাচ্ছিস তুই এসব উল্টোপাল্টা? ও জলে ডুবে গেছিল, আমি ওকে নদী থেকে উদ্ধার করি, তখন ওর মাথাতে একটা গভীর ক্ষত ছিল, ওর ক্ষতটা সেরে গেলেও ওর কোনো কিছু মনে নেই, ওর অতীত ও ভুলে গেছে।
তখন কিংশুক ওকে উল্টা চুপ করেছে, এই তুই চুপ, একটাও কথা বলবি না। কিংশুক বলছে, আপনি এতটা বোকা, এই চোরেরা আপনাকে যা বলছে আপনি তাই বিশ্বাস করছেন? সুধা বলছে, হ্যাঁ করছি, কারণ ওর হয়তো কিছু মনে নেই, কিন্তু আমার তো সবটা মনে আছে। সুধা বলছে, আমি ভুল ছিলাম না, তাই তো এত কিছুর পরেও ভগবান আমাকে বারবার তেজের সামনে এনে দিয়েছে। এবার যখন সুধা বেশি তেজ তেজ করছে তখন বলছে, আপনি ভুলে যাবেন না যে আপনাদের পুরো প্রপার্টি, ব্যবসা, মানে বিজনেস, প্রপার্টি, বাড়ি ঘর সব কিছু কিন্তু চলে যাবে আপনাদের হাত থেকে। আপনারা কিন্তু কোথাওকারই থাকবেন না। তখন সুধা বলছে, আপনি ভুলে যাচ্ছেন যে ওই তেজ বসু মল্লিকের, মানে ওই তেজ বেকারির মালিক থেকে শুরু করে বাড়িঘর, প্রপার্টি সমস্ত কিছুর এই তেজ বসু মল্লিকের। তো এই তেজ বসু মল্লিকের সিগনেচার ছাড়া তো কোনো কিছুই পসিবল না। আপনি নিজেই বরঞ্চ সব কিছু হারাবেন। বুঝতে পেরেছেন? তো কিংশুক তো দেখছে আর করার কিছু নেই। তখন কিংশুক বলছে, কিংশুক যেটা পায় না সেটাও ছিনিয়ে নেয়। তো সুধাকেও ছিনিয়ে নেবে বলছে তেজের কাছ থেকে। তেজ বলছে, ঠিক আছে, তোর যখন অত শক্তি সামর্থ্য, তো ছিনিয়ে দেখা। তো সুধা এবার তেজের হাতটা ধরে বলছে যে এই বাড়িঘর প্রপার্টির জন্য আপনাকে আর আমাকে বিয়ে করতে হবে না, কারণ এই সুধাময়ী সারা জীবন তেজেরই ছিল, তেজেরই থাকবে। সেই সুধাময়ীকে আপনি কোনোদিনও পাবেন না। এবার তো কিংশুক বলছে যে না, এই মন্দিরে যখন এসছি, তো এই মন্দিরেই আজকে আপনার সাথে আমার বিয়ে হবে, আপনাকে আমি সিঁদুর দেবো, চলুন। এই বলে সুধাকে নিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন তেজ বাধা দিতে যাচ্ছে, তেজকে সরিয়ে দিচ্ছে। তখন সুধা টেনে কষে একটা চড় মারে কিংশুককে। সুধা বলছে, আমি আপনার হাতের খেলনা নই যে আপনি ইচ্ছা করলে আমার সাথে যা খুশি তাই করতে পারবেন। কিংশুক বলছে, একটা মেয়ে এত ঔদ্ধত্য, এত দেমাগ আপনার থাকবে না। তখন বলছে, চুমকি বলছে, এটা দেমাগ নয়, এটা শয়তান, এটা মেয়েদের একটা শক্তি। সুধা বলছে, মেয়েদের এই শক্তির দৃঢ়তা কতদূর যেতে পারে সেটা আপনি এখনো দেখেননি, এইবার আপনি দেখবেন মিস্টার লাহিড়ী। তেজ বলছে, আজ শুধু একা নয়, আমরা দুজনে মিলে তোকে তোর পাপের শাস্তি দেবো। সুধা বলছে, তেজের উপর অ্যাটাক করানোর শাস্তি, দত্তবাবুর উপর অ্যাটাক করানোর শাস্তি, আমার মেয়েকে দূরে সরিয়ে রেখে আমাকে ব্ল্যাকমেল করার শাস্তি আপনাকে পেতে হবে মিস্টার লাহিড়ী। এবার কিংশুক কি করে, জোর জবরদস্তি সুধাকে নাকি সে সিঁদুর পরাবে। পুরোহিত মশাই তো মণ্ডপে বিয়ে দিচ্ছিলেন, তখন পুরোহিত মশাইকে ডেকে পাঠায়। পুরোহিত মশাই তো একদম ভয়ে ভয়ে চলে এসছে, যে একদম বাপরে, হাতে বন্দুক দেখেছে। তো পুরোহিত মশাইয়ের হাতে আছে সিঁদুরের, মানে সিঁদুর, অনেক সিঁদুর আছে, সিঁদুর ভর্তি থালা আর কি। এই থালাটা থেকে এক মুঠি সিঁদুর নেয়। সুধা বলছে, না, আপনি এটা করতে পারেন না, আপনি কিছুতেই করতে পারেন না। আর ওদিকে তেজদেরকে, তারপর চুমকিকে দেখে গুন্ডা ধরে ফেলেছে, আর তেজ কিন্তু সেই গুন্ডাগুলোকে মারছে খুব করে, ওদিকে চুমকিও মারছে। তখন সুধা বলছে, এটা কিন্তু ক্রাইম। সুধা 2 হাত ধরে নিয়েছে গুন্ডারা, আর সুধাকে এবার জোর জবরদস্তি সিঁদুর পরাবে। তো বলছে, সুধা বলছে, এটা কিন্তু ক্রাইম, আপনি জোর করে আমাকে সিঁদুর পরাতে পারেন না। তখন কিংশুক বলছে, আমি তো তোমার জন্য ক্রিমিনালও হতে পারি। এই বলে সিঁদুরটা পরাতে যাবে, আর ওদিকে তেজ গুন্ডাগুলোকে মারছে। তখন মারতে মারতে তেজ এগিয়ে চলে আসে, তেজের যেখানে পায়ে আঘাত লেগেছে সেখানেও কিন্তু মারে, তো তবুও কিন্তু তেজ মারছে, এসে কিংশুকের হাতটা ধরে নেয়। তখন বলছে, তোর এত বড় সাহস, তুই সিঁদুর পরাবি? কিংশুককে একটা বাড়ি মারে, কিংশুক পড়ে যায় গিয়ে। এবার তেজ কি করে, সেই সিঁদুরের থালা থেকে সিঁদুর নিয়ে সুধার মাথায় পরিয়ে দেয়। তো সুধা তো খুশি, চুমকি দেখছে। আর ওদিকে কিংশুককে বলছে, দেখ, তুই বলেছিলিস না মন্দিরে বিয়ে হবে, দেখ মন্দিরে বিয়ে হলো, আমি সুধা সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিয়েছি, এখন থেকে সুধা শুধুই আমার, তাই বলছে। কিংশুক বলছে, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এবার কিংশুক কি করেছে, তেজের বুকে বন্দুক ধরেছে। তো সুধা তো বলছে, ছেড়ে দিন, তেজকে ছেড়ে দিন, তেজকে একদম কোনো কিছু করবেন না। আর এদিকে কিংশুক বলছে, তোর মরার কাউন্টডাউন শুরু, এবার তুই কি করবি? তোকে পুলিশ না, তোকে আমি নিজে হাতে শাস্তি দেব, তাই বলছে। তেজ তো একবারে রাগে গজগজ করছে, কিংশুকের দিকে তাকিয়ে আছে। ওদিকে চুমকিও চিন্তায় পড়ে গেছে যে গুলি চালিয়ে দেবে না তো। আর ওদিকে সুধা কিন্তু মানে ভয় পেয়ে গেছে আর কি, যে যদি গুলি মেরে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।